বুঝতে পেরেছি। তো এই প্রশ্নের আমি তোর এই কথার রেস ধরেই আমি পরে আসবো যে আমরা কি করে মানে এটাকে ট্রিটেবল জায়গাতে নিয়ে যাব, মানে কি থেরাপির জায়গাতে নিয়ে যাব বা সোশ্যাল সাপোর্টের জায়গায় নিয়ে যাব বা নিজের যে জায়গাটা বললি যে বুঝে সেই মতো কাজগুলো করার জায়গায় নিয়ে যাব, বা যদি কোনো মেডিকেশন ব্যবস্থা থাকে সেই জায়গাতে আমি কি করে নিয়ে যাব, বা কি কি পন্থা রয়েছে বা পদ্ধতি রয়েছে যেখান থেকে আমরা এই জায়গাটাকে বুঝতে পারবো। জানি মানে একদিনে পুরোপুরি ভাবে এটাকে একদম বন্ধ করে দেওয়া একদম ইম্পসিবল ব্যাপার, তবে এই সিস্টেমেটিক ওয়েতে আমরা নিজেদেরকে কিভাবে নিয়ে যাব বা কি কি পদ্ধতি রয়েছে সেটা যদি তুই বলিস আমাদেরকে। একদম একদম। এবার আমি একটা এক্সপেকটেশন রাখছি যে কিছু মানুষ এরকমও শুনছেন যারা আমাদের সাইকোলজি ব্যাকগ্রাউন্ডেরই, মানে আমি ইজু আমরা দুজনই সাইকোলজি ব্যাকগ্রাউন্ড, তো আমি আশা করছি কিছু জন এরকমও আছেন। তার জন্য একটা কথা বলো যে একটা পার্টিকুলার কথা অনেকে বিশ্বাস করেন, অনেকে বলেও যে ওসিডি ইজ আনট্রিটেবল, ট্রিট করা যাবে না। আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছে এটা ভুল কথা। বা আমি যাদের সাথে কাজ করেছি, যেখানে ইন্টার্নশিপ করেছি, বা আমি যাদেরকে দেখেছিও, তাতে এটা একটা ভুল কথা। ইটস ট্রিটেবল, ইট টেক্স টাইম। বিজু একদমই ঠিক বললি যে সময় লাগবে। বাট হ্যাঁ, সময় যদি ঠিকভাবে দেওয়া যায়, আমরা যদি প্রপারলি খাঁটি, এবং হ্যাঁ সেই মানুষটা যদি একটু ইনসাইট থাকে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাহলে এটা ট্রিট করা যায় না তা না, করা যায়। প্রবলেমটা একটা কি, এই প্রবলেমটা বলে আমি সলিউশনে আসছি। ওসিডির না একটা সমস্যা হচ্ছে যে, ওই যে বললাম না যে তুই যখন জিজ্ঞেস করলি যে কাউ রিলিজিয়াস, কাউ বিভিন্ন টাইপ, আর আমি বললাম যে কোনো টাইপের হতে পারে। ওসিডির একটা ব্যাপার আছে, নাম হচ্ছে স্টিমুলাস সাবস্টিটিউশন। আজ ধরে নে তোর হাত ধোয়ার কন্টামিনেশন অ্যাংজাইটি আছে, তোর ওয়াশিং কম্পালশন আছে। এবার ধরে নে আমি প্রপারলি ট্রিট করছি না, আমি কোনো একটু ভুল মেথড ইউজ করছি, বা ধরে নে ঠিক মেথডটা তোর জন্য কাজও না করতে পারে। তাদের হলো এরকম চান্স আছে তোর এই অবসেশন কম্পালশনটা চলে গেল, অন্য একটা চলে এলো। মানে সাবস্টিটিউট করতে থাকে, এটার জায়গায় আরেকটা, তার জায়গায় একটা, কোনো না কোনো একটা এই ও সি সিমটমটা, এই যে প্যাটার্নটা কোনো না কোনো ভাবে হবে। ধরে কন্টামিনেশন, হাত ধোয়া চলে গেল, তুই চেক করা শুরু করে দিলি, চেক করা চলে গেল, তোর মাথার মধ্যে কিছু একটা নেগেটিভ থট আসছে আর তুই রুদ্রাক্ষের মালা নিয়ে বসে গেছিস, কাউন্ট করা শুরু করে দিয়েছিস। এইটা হচ্ছে একটা বড় সমস্যা, যেহেতু এই চেঞ্জ, এই একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। তার জন্যই এককালে ডাক্তাররা বলতেন যে এটাকে ঠিক করা যাবে না বাবা, তো একটা থেকে আরেকটায় চলেই যাবে। বাট এখনকার মডার্ন রিসার্চ বলছে যাবে। প্রি রিকুইজিট কিছু ইনসাইটটা ভালো থাকতে হবে, এবং হ্যাঁ সেই মানুষটার সাথে আমার ন্যাচারালি কোঅপারেশনটা ভালো রাখতে হবে। এবং কেন ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে, দেখা যায় যে ওসিডি যদি আনট্রিটেড অবস্থায় রেখে দেওয়া হয় না, অনেক ক্ষেত্রে ওসিডি থেকে সাইকোসিস হয়ে যায়, মানে স্কিজোফ্রেনিয়া আমরা নাম শুনেছি, স্কিজোফ্রেনিয়া রিলেটেড যা যা ডিসঅর্ডার স্পেকট্রাম যা যা আছে, সাইকোসিস এই লেভেলে চলে যেতে পারে। অ্যান্ড সেটা কিন্তু আরেকটু ঝামেলার কন্ডিশন। তার জন্য ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবার কিভাবে ট্রিটমেন্ট করবো প্রেজেন্ট টাইমসে, এবং হ্যাঁ আমি যদি খুব প্রপার ক্লিনিক্যাল সাইড দিয়ে বলি, দুটো লাইন অফ ট্রিটমেন্টই ইম্পর্টেন্ট। সাইকোথেরাপি ইম্পর্টেন্ট, ফার্মাকোথেরাপিও ইম্পর্টেন্ট, মেডিসিনও ইম্পর্টেন্ট, সাইকোথেরাপিও ইম্পর্টেন্ট। মেডিসিনের দিক দিয়ে তুই একটা কথা খুব ভালো বলেছিলি ওই সময়, যেটা আমি ইচ্ছা করে ব্রেন যখন বলছিলাম তখন আমি তুলিনি, আমি ভেবেছিলাম ট্রিটমেন্ট যখন বলবো তুলবো। নিউরোকেমিক্যালের কথা বলছি। আমাদের ব্রেনে কিছু নিউরো ট্রান্সমিটার থাকে, আমি সবকিছুতে আসছি না। একটা নিউরো ট্রান্সমিটার যার নাম হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিনটা ডিপ্রেশনে আমরা অনেক কাজ দেখি, এবং তার জন্যই সেরোটোনিনের কে বাড়ানোর জন্য একটা ড্রাগ আছে, যেটা আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট শব্দটা খুব শুনেছি। একটা পার্টিকুলার অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে যার নাম হচ্ছে এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এটা সেরোটোনিনকে বাড়ায়, কারণ ডিপ্রেশনে কম থাকে সেরোটোনিন। একটা টাইমে রিসার্চের পরে হঠাৎ দেখা গেল যে এই এসএসআরআই ড্রাগ গুলো ওসিডি কে দিলে ওসিডিও তোর ভালো হয়ে যাচ্ছে, মানে একটু ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। এবার লোকজন শুরু করো ভাবা, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে কি ওসিডির মতো ডিপ্রেশনের জায়গা আছে, ওসিডিও কি তাহলে সেরোটোনিন কম আছে? এবার এটা নিয়ে শুরু হলো। কিছুদিন পর থেকে কিছু মানুষ বলা শুরু করলো, আরে দূর, আমি যখন এসএসআরআই নিচ্ছি আমার তো আরো বেশি সমস্যা বেড়ে যাচ্ছে, আমার কেমন একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক লাগছে, আমার কিছু ঠিক হচ্ছে না। এবার বিভিন্ন রকমের সমস্যা শুরু হলো। ফাইনালি যেটা বোঝা গেল যে ওসিডিতে সেরোটোনিনটা একটু বেশি থাকে, কম নয়। তাহলে কেন এসএসআরআই কাজ করছে? সেরোটোনিন তো বাড়িয়ে দেওয়ার কথা। ইন্টারেস্টিংলি এসএসআরআই একটা ভালো জিনিস ওসিডির জন্য কেন, ও ওসিডি কে ট্রিট করে একটু অন্যরকম ভাবে। কিরকম ভাবে? তো সেরোটোনিন এখানে আছে, বেশি আছে, তাহলে এখানে নামাতে হবে। এসএসআরআই কি করবে, তো সেরোটোনিনকে আরো বাড়াবে, বাড়িয়ে কমাবে। এটা আমি কেন বোঝালাম তার কারণ হচ্ছে, যদি কেউ আমাদের ডিসকাশন শোনে, যার চেনাশোনা কোনো মানুষের ওসিডি আছে বা তার নিজের আছে, এবং তাকে কোনো সাইকিয়াট্রিস্ট প্রেসক্রাইব করেছে কোনো একটা এসএসআরআই, খুব কমন বলতে ফ্লুক্সেটিন, তো ইয়ে যদি করে থাকে,
এবং সে ধর মনে করছে আমার 1 সপ্তাহ হয়ে গেছে, আমার সিমটম কিছু ঠিক হচ্ছে না, আমি জাস্ট বলবো একটু ধৈর্য রাখুন, একটু টাইম লাগবে। এসএসআরই টাং করে কাজ করবে না ওসিডি তে, ওটা বাড়িয়ে কমাবে, একটু সময় লাগবে। এটা হচ্ছে একটা লাইন অফ ট্রিটমেন্ট উইচ ইজ ইম্পর্টেন্ট, উইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমি ওষুধ দিই না, বাট আমার কাজটা মানুষের হেল্প করা, তো আমি ওষুধ না দিলেও আমি বলবো ওষুধ ইজ ইম্পর্টেন্ট এই জায়গাটাতে। এবার জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে থেরাপিটাকে চালাতে হবে। এবার কি থেরাপি? প্রেজেন্ট রিসার্চ বলছে যে দুটো থেরাপির মিশ্রণ সবার চেয়ে ভালো কাজ করে হচ্ছে ওসিডির জন্য। দুটো থেরাপি কি? একটা হচ্ছে খুব নাম আমরা শুনেছি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সিবিটি। বাট শুধু সিবিটি দ্বারা হবে না, সিবিটির সাথে আরেকটা থেরাপি যার নাম হচ্ছে ইআরপি বা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি। এই সিবিটি ইআরপি বলা হয় একসাথে। সিবিটি ইআরপি প্রেজেন্ট এম্প্যারিক্যাল এভিডেন্স বা রিসার্চ এভিডেন্স বলছে ওসিডির বেস্ট মেথড। এবার এখানে একটা ব্যাপার আছে, যেটা হয়তো আমাদের ডিসকাশনে এতটা ডিটেল যাওয়ার দরকার নেই, বা যেহেতু তুই বললি যে আমাদের সচেতন করা দরকার, তো আমার মনে হয় সচেতন আমরা যেমন মানুষকে করছি, যারা ফিল্ডে আছে যদি তাদের ইন্টারেস্ট থাকে তাদেরও করা দরকার, যাতে তারা হেল্প করতে পারে। তো তাদের জন্য এই কথাটা, বা যারা উঠতি সাইকোলজিস্ট, যারা মাস্টার্স করছে বা এমফিল করছে এটসেট্রা, বা এই জায়গাতে এখনো যায়নি, আমরা তিনটে নিয়ে কথা বলেছি এতক্ষণ আমি আর রিজু, যে একটা হচ্ছে ওসিডি যার অবসেশনটা একটু বেশি, ওসিডি কম্পালশনটা একটু বেশি, আর একটা বলেছি মিক্স টাইপ। যার অবসেশনটা খুব বেশি থাকবে, তার মানে কি তার থট নিয়ে সমস্যা, তো থটটা বেশি হচ্ছে, বিহেভিয়ার কম হচ্ছে, তার ক্ষেত্রে আমি সিবিটিটা আগে করব, সিবিটি আগে দেব, করে শেষের দিকে ইআরপি তে ঢুকবো, এইভাবে যাবে। অন দ্য আদার হ্যান্ড যার কম্পালশন খুব বেশি, এবার কেউ সারাক্ষণ হাত ধুচ্ছে, সারাক্ষণ কম্পালশন করছে, সারাক্ষণ কাপড় কাচ্ছে, তাকে আপনি বসাবেন কি করে, বসে কথা বলবেন কি করে? আপনাকে তো আগে কম্পালশন কাটাতে হবে, তারপর তো এখানে ঢুকবেন। তো তার জন্য ইআরপিটা আগে, ইআরপি দিয়ে কম্পালশনটা একটু 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 কমালাম, তারপর সিবিটি তে ঢুকবো। আর যাদের মিক্সড টাইপ তাদের আমাদের নিজের মতন করে নর্মালি আমরা ওটাই সিবিটি থেকে ইআরপি তেই যেতে পারি। তো এই প্যাটার্নটা বোঝা খুব ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, যারা থেরাপি প্র্যাকটিস করে, সিবিটি ইআরপি ইজ রিয়েলি ওয়ান অফ দ্য বেস্ট থেরাপিস ফর সিবিটি, ফর সিবিটি বলছি, ফর ওসিডি। বাট হ্যাঁ, নিশ্চয়ই যদি সেই মানুষটার আপনার মনে হয় যে ওসিডিটা একটু সিভিয়ার লেভেলে বা একটু মাইল্ড লেভেলও থাকলেও, যদি তার ওষুধে অ্যালার্জি না থাকে, খুব একটা সাইড এফেক্ট ট্রাস্ট হয় না, এটা খুব ভুল কথা। সাইকিয়াট্রিক ওষুধ ছাড়া যায় না, সাইকিয়াট্রিক প্রচুর সাইড এফেক্ট, বিন্দাস ছাড়া যায় যদি ঠিকভাবে আমি ফলো আপ করি। তো দুটোকে একসাথে নিয়ে চলুন, একটা টাইমের পরে ওষুধটা বন্ধ হয়ে যাবে, থেরাপিটা চলতে থাকবে, এবং হ্যাঁ, ঠিক হয়, ওসিডি ঠিক হয়ে যায়। আমার মানে টাচুড আমার নিজেরই কিছু ক্লায়েন্ট সত্যি ঠিক হয়ে ভালোভাবে জীবনযাপন করছেন। তো হ্যাঁ, ঠিক হয়ে যায় এইভাবে যদি করা যায়। এবং আরেকটা জিনিস এটা বলে এই পোর্শনটা শেষ করবো, তুই একটা কথা বলেছিলি সোশ্যাল সাপোর্টে, এটা দেখ যে কোনো কিছুতে ইম্পর্টেন্ট। কারণ যদি খুব নর্মালি ভেবে দেখিস, আমাদের সবার সমস্যা আছে, আছে নেই কি? সবারই আছে। আমরা সবাই কোনো না কোনো ভাবে ডিপ্রেস, কোনো না কোনো ভাবে অ্যাংশিয়াস। যদি তুই একটুখানি পেছনে ফিরে যাস, আমার মনে আছে আমরা বিদ্যাসাগর কলেজে পড়তাম, তো তখন আমাদের অ্যাবনর্মাল সাইকোলজি বলে একটা পোর্শন ছিল, থার্ড ইয়ারে। সেখানে মনে করে দেখ, আমরা যখন ক্লিনিক্যালটা প্রথম পড়া শুরু করেছিলাম, আমাদের সবার মনে হয়েছিল সবকটাই আমাদের আছে, মানে কিছু না কিছু লেভেলে তো আমরা রিলেট করতে পেরেছিলাম। তো আমার মতে যে কোনো ডিসঅর্ডার না, ইটস অ্যাবাউট আ চৌকাট, একটা স্পেকট্রাম। আমি যদি এখানে বলি একটা মানুষ এটার এইখানে এলে হয়তো তার অসুখ, মানে ডিসঅর্ডারটা বলছি, আমরা সব কেউ হয়তো এখানে আছি, কেউ হয়তো এখানে আছি, এবং একটা ট্রিগারই হয়তো কাকে এখান থেকে টাং করে এখানে নিয়ে চলে আসতে। তো এটা বোঝা দরকার, এবং এটা বুঝে হ্যাঁ, মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা দরকার। একটা মানুষের যার অসুখ আছে তাকে অসুস্থ বা পাগল বা ওই ডিসঅর্ডার হিসাবে ট্রিট করা উচিত নয়। কারণ ডিসঅর্ডারটা ইজ জাস্ট ওয়ান পার্ট অফ দেয়ার লাইফ, নট দ্য হোল লাইফ। এই ছোট্ট ছোট্ট সাপোর্ট গুলো যদি আমরা তাকে দিই, তার ট্রিটমেন্টে আমরা পাশে থাকি, খুব বেসিক মোটিভেট করি, একটু এনকারেজ করি, আহ সেগুলো করি, তাকে জাজ করি না, তাকে এটা বলি না যে সে ইচ্ছে করে করছে, অনেকে বলে ইচ্ছে করে করছো, অ্যাটেনশন পাওয়ার জন্য করছো। বিশ্বাস করুন, যে কোনো মানুষ যার মানসিক রোগ আছে, সে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য একদম করছে না, আপনার অ্যাটেনশনের একদম দরকার নেই তার। হ্যাঁ, রাইট। বলতে পারি সে কানেকশন পাওয়ার জন্য করছে, সে আপনার স্বাদটা চায়। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, অনেক মানুষের আমাদের অ্যাটেনশন বা স্বাদ চাওয়াটা খুব একটা খারাপ ব্যাপার নয়। আমি যদি বলি যে আমার বউয়ের ওসিডি আছে, বা আমার গার্লফ্রেন্ড বা আমার কোনো পার্টনারের ওসিডি আছে, আর সেটা করছে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য, টু সাম এক্সটেন্ট হ্যাঁ, সে আমার অ্যাটেনশনটা পেতে পারে। আমার বাচ্চা আমার অ্যাটেনশন পাওয়া উচিত, আই শুড গিভ মাই বাচ্চা মাই অ্যাটেনশন, না হলে আমার বাবা হয়ে কোনো লাভ নেই। তো এই জায়গাগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমরা খুব একটা দেখি না। তো এই জায়গাগুলো বোঝা খুব দরকার। এবং হ্যাঁ, ঘুরে ফিরে যেটাকে বারবারই বলবো, আপনার যে কোনো মানুষের যখন খুব বড় কোনো মেডিকেল রোগ হয়, আই থিঙ্ক এটা রিজুর এই চ্যানেলে আমরা অনেকবারই পেয়েছি,
নিশ্চয়ই নিয়ে যাবে। তো সেটাই মেন জায়গাটা। এক্ষেত্রে আমার একটা মানে আর একটা প্রশ্ন আছে, যেখানে ধর ইনসাইটের কথা যদি আমি বলি, সেখান থেকে ধর সে ব্যক্তি হুম। নিজেই বুঝতে পারছে যে আমার এটা একটু বাড়াবাড়ি হচ্ছে, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। সে হয়তো কিছুদিনের জন্য নিজেকে কন্ট্রোল করলো, তারপরের থেকে দেখা যাচ্ছে যে সে আবার সেই সেম প্রসেসে চলছে। আহ আমি বুঝতে পারছি। কথাটা কেটে গেল, আই থিঙ্ক। আচ্ছা, বলছি যে ধর সে নিজে থেকেই বুঝতে হ্যাঁ। পারছে যে এটা আমার বাড়াবাড়ি হচ্ছে একটু, যে আমি এটা করাটা অতটা উচিত হচ্ছে না, আমি এটা বেশি করে ফেলছি। কিন্তু আহ আমাকে শোনা যাচ্ছে? তোর বোধহয় একটু কানেকশন, নেটওয়ার্ক কানেকশনের একটু বোধহয় প্রবলেম হচ্ছে। শোনা যাচ্ছে নাকি আমার প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। আপনার যদি একটু জানান যে ঠিকঠাক আসছে কিনা। শোনা যাচ্ছে কি? একটু নেটওয়ার্কের কিছু একটা ইস্যু করছে। হ্যালো? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি বলছি যে ধর সে বুঝতে পারছে যে আমার এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সে হুম হুম সে সেটাকে কন্ট্রোলও হুম। করছে কিছুদিনের জন্য, তারপরে আবার সেটা বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তো তখন যেটা হ্যাঁ, তুই বললি এবার যে এই সিবিটি। হ্যাঁ, বল। হ্যাঁ, না তুই বললি, আমি যেটা বললাম সিবিটি, বল। সিআরপি কথা বলছি, সেটা সেখানে যেখানে বলছি সিবিটি আমি তখনই দেবো যখন আমার অবসেশনের জায়গাটা বেশি আসবে, থটস। থটস আমার যখন বেশি করে আমার কাছে না আমাকে না না মানে না না, আমি আমি না, ওটা ওটা বলিনি। সিবিটি আমি দেবোই, আমি বলছি সিবিটি আগে দেবো না পরে দেবো। অবসেশন বেশি থাকলে হ্যাঁ। আগে দেবো, অবসেশন হুম। কম্পালশন বেশি থাকলে পরে দেবো, বাট দেবোই। right. তো হ্যাঁ, এখানে তো দেখ, মানে এখানে ওই, যেটা তুই বললি যে কন্ট্রোল করছে, হ্যাঁ বলে না, বলুন। হ্যাঁ মানে আমি তো ওটাই ওই, হ্যাঁ বলে বলছিলাম নি, যে তুই তারপরে করছিস। হুম হুম। ব্যাপারটা আর কি। হ্যাঁ। হ্যাঁ। তো এক্ষেত্রে মানে কিভাবে কোনটা আগে দেবে বা পরে দেবে, এই ব্যাপারটা যদি একটু বলিস। বুঝতে পেরেছি। দেখ, ব্যাপারটা যেটা হচ্ছে, প্রথমেই এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস তুই তুললি, সেটা হচ্ছে কন্ট্রোল করছে। কন্ট্রোলটা কি করছে, এটাই আমি আসলে বারবার তোলার চেষ্টা করছিলাম। একটা মানুষ যদি বারবার বলে যে আমার এই থটটা আসছে, আমি থটটাকে খুব কন্ট্রোল করার চেষ্টা করছি, এটা একটা খুব ভুল মেথড। সিবিটি তো থটটাকে কন্ট্রোল করানো শেখায় না, থটটাকে অন্য থটে সাবস্টিটিউট করার চেষ্টা করে, ঠিক আছে? এবার সেটাও যে জন্যই বললাম যে সাবস্টিটিউট করার সাথে সাথে কম্পালশনটাকে আনা কিন্তু খুব দরকার, মানে কম্পালশনটাকে হাঁটানো খুব দরকার। না হলে হবে না। যদি শুধু থট কন্ট্রোল হতো তাহলে শুধু সিবিটি দ্বারা হতো, ইআরপির দরকার পড়তো না, কারণ কম্পালশনটা কাটানো খুব দরকার। তো এখানে দাঁড়িয়ে একটা মানুষ যে হয়তো বারবার খুব কন্ট্রোল করছে, চেষ্টা করছে, বা ধরে নে সে একটা থেরাপির দ্বারা আছেও, সে চেষ্টা করছে করা বাট হচ্ছে না, তার ক্ষেত্রে সেই জায়গাটা যেটা হলো যে মেন প্রসেস এটাই যে আমাকে ওই প্যাটার্নেই যেতে হবে। এবার ধরে নে একজনের ক্ষেত্রে তার থটটা খুব বেশি ছিল, অবসেশনের জায়গাটা খুব বেশি ছিল, এবং সে থেরাপির মধ্যেও আছে কিন্তু সে কোনোভাবেই সেটাকে সরাতে পারছে না, সেই জায়গাটা কোনোভাবে এসেই যাচ্ছে বা সেই থটের পাওয়ারটা বেড়েই যাচ্ছে। তাহলে সিম্পল জিনিস দুটো, একটা হচ্ছে যে ন্যাচারালি ওষুধটাকে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা, বা ডোজেস বাড়াতে হবে কিনা। আর এট দ্য সেম টাইম যেটা আরো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে দেখ, সবার ক্ষেত্রে তো আর 10টা সেশন বা 12টা সেশনই হয়ে যাবে তার কোনো মানে নেই। এর ক্ষেত্রে হতে পারে আর একটু বেশি সময় লাগবে, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এখানে আমি আরেকটা থেরাপির কথা বলতে পারতাম, বাট সেই থেরাপিটা একটু কন্ট্রোভার্সিয়ালি চলে আসে। কিছু রিসার্চ বলে অসাধারণ কাজ পাওয়া গেছে, কিছু রিসার্চ বলে না পাওয়া যায়নি। একটা একটা থেরাপি আছে যার নাম হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, যে একটা পার্টিকুলার কথা নিয়ে কথা বলে যে আমরা যদি সারাক্ষণ থটকে পাল্টানোর চক্করে যাই না, যে থট আসছে থটকে পাল্টাবো, তাহলেও কিন্তু আমি থটকে খুব ইম্পর্টেন্স দিয়ে ফেলছি, যে থটটা ইম্পর্টেন্ট, এই পাল্টে একটা বেটার থট আনতে হবে। তো অ্যাকসেপ্টেন্স এন্ড কমিটমেন্ট থেরাপি কি বলে যে আমরা থটটাকে থট হিসাবে দেখবো, রিয়েলিটি হিসাবে নয়। ফর এক্সাম্পল, ধর আমার মাথায় একটা থট, ধর তখন তুই, আমরা শুনতে পাচ্ছিলাম না যে কি হচ্ছিল মাঝখানে নেটওয়ার্ক, তো আমার মাথায় একটা থট আসছে, দূর নেটওয়ার্কটা বেরিয়ে যাচ্ছে, রিজু বারবার একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, ওই প্রশ্নটাতেই আটকে যাচ্ছে। এবার আমরা নর্মালি কি বলি, এটাকে এরম ভাবে বলি, তুই বারবার ইয়ে করছিলি এরম হচ্ছে। এবার যদি একটা এক্সাম্পল দিই, এটা তো একটা থট, ধর আমার ধর পরীক্ষা, আমরা যখন পরীক্ষা সামনে থাকি বা ছিল এককালে, তো তখন আমরা কি করতাম, পরীক্ষার আগে যদি আমাদের মনে হতো আমাদের দ্বারা হবে না, আমরা কি বলতাম, কাল আমরা ফেল করব, কাল আমাদের হুম। অবস্থা খারাপ হয়ে যাবে, এটাই বলি। এবার আমরা তো পরীক্ষাটা দেওয়ার আগেই একটা পারবে একটা একটা ওই ইয়ে দিয়ে দিচ্ছি, মানে জাজের একটা অর্ডার অর্ডার করে দিচ্ছি, সেটা তো হবে কিনা জানি না, মানে রিয়েলিটি বলছি। কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটি কি, যে আমাদের একটা থট এলো যে কালকে আমি ফেল করব। কিন্তু এবার খুব মজার ভাবে দেয় যে ধর আহ, তুই তোর সাথে একটা ছোট্ট একটা এক্সারসাইজ করি, তুই একবার জাস্ট এটা বল যে কালকে আমি ফেল করব।
আচ্ছা, বলবো কালকে আমি ফেল করব। হ্যাঁ, বেশ। এবার এটা বল যে আমার একটা থট আসছে যে কালকে আমি ফেল করবো। আমার একটা থট আসছে যে আমি কালকে ফেল করব। আরেকটু ডিপে যা, বল যে আমি না নোটিস করছি যে আমার একটা থট আসছে যে কালকে আমি ফেল করবো। আমি না নোটিস করছি আমার একটা থট আসছে যে আমি কালকে ফেল করব। প্রথমটাই তৃতীয়র মধ্যে কোনো ডিফারেন্স আছে নিজের ফিলিং এর মধ্যে? হ্যাঁ, মানে প্রথমটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ইমিডিয়েট একটা মানে ব্যাপার এসছে। আর এটাতে হুম। অনেকটা ঘুরিয়ে বলতে হলে আমার যে ফেল করার যে বিষয়টার উপর ফোকাসটা কমে কমে গেল ব্যাপারটা। একটা হচ্ছে কমলো, আরেকটা খুব ইন্টারেস্টিংলি দেখ আমরা যাই বলি, আমরা যখন যা ভাবি, আমরা ভাবি দেখবি নিজেদের গলায় ভাবি, কিন্তু নিজেদের ভয়েসটাই শুনতে পাই নর্মালি। কেন শুনতে পাই? কারণ রাইট। আমরা বলছি, কান দিয়ে ঢুকছে, আমাদের ভয়েসেই বেরোচ্ছে। কিছু কিছু ভয়েস আমরা শুনতে পাই থটে, যেগুলো হচ্ছে অন্য কোনো মানুষের, বা সেগুলো হচ্ছে যদি খুব ইমোশনাল জায়গা থাকে। ধর একটা বাচ্চা, তার কোনো একজন সে বারবার তুমি এরকম ভাবে করতেই হবে, তোমাকে কেন করনি, সে ওগুলো মনে পড়ে, মেমোরির দ্বারা ওই থট গুলো আসে, তার গলায় শোনে। বাট নর্মালি ম্যাক্সিমাম থট আমরা নিজেদের গলাতেই শুনি। এবার দেখ, আমি যদি বলি আমি কালকে ফেল করছি, আমি কালকে ফেল করছি, আমার মন কি জানছে আমি কালকে ফেল করছি, আমি কালকে ফেল করছি, এটাকেই রিয়েলিটি নিচ্ছে। ওই যে থট অ্যাকশন ফিউশন বললাম, থটটাই কিন্তু বেরোলো, কিন্তু মন নিল কি যে এটা রিয়েলিটি, কারণ আমি তো ওরম ভাবেই বলেছি। আমি যদি বলি জানো তো আমি না নোটিস করছি যে আমার একটা থট আসছে যে আমি ফেল করব, ডিট্যাচ হয়ে গেল দেখ। মন হুম। কিভাবে নিল, ও আচ্ছা ওর একটা থট আসছে, থট তো আসতেই পারে। হুম। তো এই জায়গাটাতে যেটা হয় যে অনেকের ক্ষেত্রে যেটা বলা হয়, এটা আমার মনে আছে আমাকে প্যাভলভের একজন সাইকিয়াট্রিস্ট খুব সুন্দর করে বুঝিয়েছিল, যে যদি একটা মানুষের কম্পালশন আমরা খুঁজেই পাচ্ছি না, তা শুধু অবসেশন এবং হচ্ছে না, আমরা চাইলে অ্যাকসেপ্টেন্স এন্ড কমিটমেন্ট থেরাপি চেষ্টা করে দেখতে পারি। কিছু রিসার্চ বলে কাজ করে না, কিছু রিসার্চ বলে কাজ করে, বাট করে দেখতে পারি যাতে তাদের অ্যাটলিস্ট প্রথমে শুরুয়াত কে লিয়ে এইটুকুনি বোঝানো যায় যে আপনার থটটা শুধু থট, এটা রিয়েলিটি নয়। এই যে ডিট্যাচটা যদি করে দেওয়া যায় অনেকটা সুবিধা হয়ে যায়। তারপরে আমরা যদি একটা ইআরপি তে ঢুকি হয়তো বেটার কাজ করে। কিন্তু এটা আমি কেন প্রথমে তুললাম না, বিকজ এটা এখনো রিসার্চ পুরোপুরি একদম মানে ফুল এভিডেন্স দেয়নি। বাট এরম টাইপের কিছু ক্ষেত্রে যেখানে অতিরিক্ত অবসেশনস এন্ড কাটানো যাচ্ছে না, উই ক্যান ট্রাই ইট অ্যাজ আ মিশন, এই জিনিসটা। মানে কন্ট্রোভার্সিয়াল জায়গায় যেহেতু রয়েছে ব্যাপারটা। এক্স্যাক্টলি, বিকজ এই থটের পাওয়ারটা ঘুরে ফিরে, ব্যাপারটা হচ্ছে থটের পাওয়ারটা। এবার এটা বিভিন্ন রকম ভাবেও যায়, যেহেতু তুই টেকনিকে আসছিস, বা সিবিটি তে একটা টেকনিক থাকে যেটা হচ্ছে তোর শিডিউলিং ইয়োর থট আর থট ডিলে। কি হচ্ছে, ধর আমাকে কেউ এসে বললো যে আমার বারবার মাথায় আমি আমি লিখতে বসছি, তখন আমি একটা প্রপার একটা ক্লায়েন্ট এক্সাম্পল দিচ্ছি। তো আমার একজন ক্লায়েন্ট ছিলেন, ইনি আমার ধরে নে ওই তৃতীয় ক্লায়েন্ট ওসিডি। এটা এমন একটা ক্লায়েন্ট আমি নিজে খুব ভয় পেয়েছিলাম, বিং ভেরি ফ্র্যাঙ্ক, যে আমার মনে হয়েছিল আমার দ্বারা বস হবে না, এটা আমি এমফিল করছি ওই টাইম। তো কি হয়েছে, এনার কিছু ইস্যু ছিল, তার মধ্যে আমি একটা জায়গা বলছি পুরোপুরি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে, যে তার একটা জায়গা ছিল যেটা অনেক ওসিডির মানুষেরই হয়, তার কিছু পরীক্ষা আহ, আছে সামনে, সে লিখতে বসছে, এবং যখন এই মানে নোট বানাচ্ছে বা ধর পড়ার জন্য লিখে লিখে পড়ছে, বা তার অ্যাসাইনমেন্ট আছে, সে লিখতে বসলে তার মাথায় আছে আমি অ্যাসাইনমেন্টে ফেল করবো, আমার পরীক্ষায় ফেল হবে, পরীক্ষায় ফেল হবে, পরীক্ষায় ফেল হবে, পরীক্ষায় ফেল হবে, আর সে লিখতে পারছে না। তার হুম। কি লিখবে, কি করবে, কি করে করবে, পুরো থেমে যাচ্ছে, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে। সে রেগে মেগে ছিঁড়ে ফিরে ফেলে শুয়ে পড়ছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে না, সত্যি ফেল করছে। মাথা কি বললো, দেখেছো ফেল করছো, ঠিক বলেছিলাম। ওটা আরো হুম। আরো বেশি যে কাকিয়ে বসছে। তো আমরা কি টেকনিক ইউজ করেছিলাম, তার ওষুধও চলছিল সাথে, তার জন্য বলছি ওষুধটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কি টেকনিক ইউজ করেছিলাম, আমরা বলেছিলাম একটা কাজ করা যাক, যে ফার্স্টে ভালো করে বুঝিয়ে যে কি রকম ভাবে এইটাতে যদি এই এই প্যাটার্নটাই চলতে থাকে, ও সব অ্যাসাইনমেন্টে ও ফেলই করে যাবে, তো লাভের লাভটা কিছুই হবে না। তো সেটা করে আমরা যেটা করেছিলাম যে আপনি লিখছেন, তো লিখতে লিখতে যখন আপনার যখন এই থটটা আসবে, আপনি থটটাকে সরাবেন না, এই আসবি না আসবি না এটা করবেন না, আপনি জাস্ট এটাই নিজেকে বলবেন যে হ্যাঁ আমার একটা থট আসছে যে যদি আমি আমি অ্যাসাইনমেন্টে ফেল করব, আমি থটটা নিয়ে ভাববো জাস্ট 15 মিনিট পরে। এটা শুনতে খুব উইয়ার্ড লাগে, বাট এটা যদি একটু প্র্যাকটিস করা যায় যে আমি থটটা নিয়ে ভাববো, শিদ্দত সে ভাববো 15 মিনিট পরে, এইটুকুনি করে নি, তারপরে এটা নিয়ে ভাববো। ইন্টারেস্টিংলি দেখ আমরা কি করছি, আমরা থটটাকে জাস্ট একটু ডিলে করলাম। বললাম না কিন্তু থটটাকে নিয়ে ভাববোই না, পচা থট, বাজে থট ভাববো না, ভাগেন থেকে বলছি না। যে থটটা তুমি এসো বাবা, বাট আমি তোমাকে 15 মিনিট পরে তোমাকে আমি টাইম দিচ্ছি, পরে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, হলো। এবারে এই ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে আমাকে বলো 15 মিনিট পরে যদি থটটা আসে আমি কি ভাববো। ইন্টারেস্টিং জিনিসটা, যদি থটটা একদম এলো না তোর কাছে, মানে মাথা থেকে বেরিয়ে গেল, যেটা হয় অনেক সময়,
না যে তুই এগিয়ে গেলি, তা ধর তোর মাইল্ড লেভেলে থটটা এলো যে আমি আমি অ্যাসাইনমেন্টে ফেল করব। এবার যদি তুই নিজে থটটাকে যেচে আচ্ছা কি যেন ভাবছিলাম আমি অ্যাসাইনমেন্টে ফেল করব, এটাকে নিয়ে যদি তুই নিজে ভাবিস, ইন্টারেস্টিং জিনিস কি হলো দেখ, 15 মিনিট আগে থটটা ইনক্লুড করছে, তুই বলছিস যা যা যা, থটটা ইনক্লুড করছে, কন্ট্রোলটা কার হাতে? থটের হাতে, তোর হাতে নয়। 15 মিনিট পরে তুই বলছিস ও হ্যাঁ তুই বলছিলি না আয় কথা বলি, কন্ট্রোলটা কার হাতে? তোর হাতে। এবারে তুই থটটাকে নিয়ে এলি, এন্ড যখনই আ পার্সন গেটস দ্য কন্ট্রোল অফ দেয়ার থটস, কি হচ্ছে? থটের পাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আর এতক্ষণে কি বুঝলাম? আমরা থটকেই বেশি পাওয়ার দিচ্ছি ওসিডিতে, অ্যাপ্রেস করছি যে থটটা এতটা ইম্পর্টেন্ট যে অ্যাকশনে নিয়ে যেতে পারে। আমরা যেই কন্ট্রোলটা কমিয়ে দিলাম, পাওয়ারটা কমিয়ে দিলাম, তখনই আস্তে আস্তে আমাদের নিজের পাওয়ার বেড়ে গেল। তো এটা এটা ওয়ান অফ দোজ টেকনিক্স, অনেক টেকনিক আছে, এটা ওয়ান অফ দোজ টেকনিক্স অফ ওসিডি। এইভাবে আমরা থট নিয়ে কাজ করতে পারি। বুঝতে তো পারছি। এইরকম ভাবে যায় ব্যাপারটা। এবং যদি তুই আমাকে একটু টাইম দিস, 2 মিনিট, আমরা জানি যে আমরা কিছুটা এক্সটেন্ড করছি, আমি ছোট্ট করে ইআরপি করছিলাম বলে জায়গাটাও বুঝিয়ে দিই। বেসিক্যালি ইআরপি কি করে? ইআরপি এটাই করে যে যখন নর্মাল অ্যাংজাইটি ট্রিটমেন্ট গুলো হচ্ছিল, যে থেরাপিটা এসেছিল তার নাম ছিল এক্সপোজার থেরাপি। সেটা কি ছিল? আমার একটা অ্যাংজাইটি হচ্ছে, ধরে নে আমার ধর আমার অ্যাংজাইটি হয় হচ্ছে যে সামনে ধর অ্যাংজাইটি হচ্ছে, বা ধরে নে আমার কোনো ভয় আছে সামথিং, ধর আমার কুকুরে ভয় আছে, ডগ রিলেটেড একটা ফোবিয়া আছে। তো আমাকে কি করছে, ডগ রিলেটেড কোনো স্টিমুলাসের সাথে এক্সপোজ করাচ্ছে, বা ডগের কাছে ধাপে ধাপে এক্সপোজ করাচ্ছে, যার দ্বারা কি হচ্ছে আমি হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছি ডগের সাথে, যে আহামরি কিছু করছে না, ওটা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এটা কেটে যাচ্ছে। যেমন আমার নিজেরই একটা ছিল এই জায়গাতে, আমার একটা টাইমে খুব কুকুরে ভয় লাগতো। একটা টাইমের পরে আমি একটা জায়গায় নাটক করতাম, তুইও জানিস সেই জায়গাটা। তো সেখানে একটা দাদা ছিল, তার একটা বড় একটা কুকুর ছিল। সেই কুকুরটা একবার এসেছিল আমাদের কাছে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো চারিপাশে অনেকেই ছিল, তো আমি ভেবেছিলাম মাচো ভাবে একটু দেখাতে হবে, ভয় টয় পাওয়া যাবে না। তো আমি কুকুরটার ফার্স্টে হাতটা দিয়েছিলাম, মাই ফার্স্ট এক্সপোজার। এন্ড কুকুরটা আমি দেখি আমাকে কামড়ালো না, তো আই ওয়াজ লাইক অতটাও কিছু হয় না, কামড়ায় না। আবার হাত দিলাম, এই যে এক্সপোজ হলাম, তার দ্বারা কি হলো, আমার অ্যাংজাইটিটা কাটলো। এটা বেসিক অ্যাংজাইটি বা ফোবিয়াতে কাজ করে। ওসিডির ক্ষেত্রে একটা প্রবলেম আছে। কি করে? এই যে বললাম ওসিডি মনে মনেও কম্পালশন করে অনেক সময়। তো কি হচ্ছে, ধরে নে যে আমাকে এক্সপোজ তো করলো, আমাকে বলে দিল তুমি অ্যাংজাইটি নিয়ে ভাবো, এক্সপোজ করছে। এবার মনে মনে আমি কি করে যাচ্ছি, আমি বলেছি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আর যেটা তুই বললি অনেকের অড ইভেন নাম্বার থাকে, 1 2 3 1 2 3 3 5 7 9 3 5 7 9, কোথাও থেকে কোনোভাবে এটা করেছিল এবং ওটা কোনোভাবে কাজ করে গেছিল ওর, ওটা রিপিট করতে থাকে, এটা করছে। এবার তুই তো এক্সপোজ করছিস, তোর মনে হচ্ছে আহারে খুব এক্সপোজ হলো, কিন্তু সে তো মনে মনে ওটাকে অন্যরকম ভাবে অ্যাংজাইটি কাটাচ্ছে, ওর তো হলো না কাজটা। তার জন্য যেই কাজটা আছে সেটা হচ্ছে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। মানে তুমি এক্সপোজ করলে কিন্তু তোমার কোনো কম্পালশন প্রিভেন্ট করা যাবে না। তো সেটাতে কি করা হয়, যে আমরা তার ফার্স্টে যত রকমের অ্যাংজাইটি সে পেতে পারে বা ট্রিগার হতে পারে যেই যেই ভাবে, যে থট গুলোর দ্বারা বা সেই সিচুয়েশন গুলোর দ্বারা, সেগুলোকে আমরা ধাপে ধাপে শিখি, মানে একটা হায়ারার্কি বানাই, ছোট অ্যাংজাইটি থেকে বড় অ্যাংজাইটি, 1% থেকে 100% অ্যাংজাইটি, এরকম নিলাম, বা কতটা ওরম আসছে। এবারে কি করলাম, প্রথমে আমরা তাকে রিল্যাক্সেশন শেখাবো। সরি ভুল বলছি, তাকে ফার্স্ট আমরা হায়ারার্কি করলাম, এবার তাকে যেটা করবো সেটা হচ্ছে যে উল্টোটা বললাম, তাকে আমরা রিল্যাক্সেশন ফিল্যাক্সেশন কিছু শেখাবো না। অনেক মানুষ আছে আরেকটা টেকনিক দেখবি যে অ্যাংজাইটিতে খুব রিল্যাক্সেশন শেখায়, যে তুমি রিল্যাক্স করো, তুমি ডিপ ব্রিদিং করো, এইসব করো। এবার ওসিডিতেও তো একটা অ্যাংজাইটি আছে, আমরা তো বুঝলাম যে অবসেশন থেকে অ্যাংজাইটি আসছে। এদের রিল্যাক্সেশন আমরা শেখাবো না। কেন শেখাবো না বলতো? রিল্যাক্সেশনটাই কম্পালশন হয়ে যেতে পারে। আমার অবসেশন আসছে, লাভের লাভ কিছু হলো না, তুই ওকে কম্পালশন শেখালি উল্টে একটা। তো এইসব শেখাবো না। আমরা কি করব, ধাপে ধাপ শিখলাম। এবার সবার চেয়ে যেটা ছোট ক্ষুদ্রতম যে অ্যাংজাইটির জায়গাটা বা ট্রিগারের জায়গাটা, ওটাতে তাকে এক্সপোজ করলাম। কিন্তু তাকে এরম ভাবেই র্যাপো তৈরি করতে হবে বা ট্রাস্ট তৈরি করতে হবে, যে তাকে এটা ভালো করিয়ে করতে হবে যে তুমি কোনো বিহেভিয়ার এরম করবে না যে বিহেভিয়ারের দ্বারা তুমি এই অ্যাংজাইটিটাকে নিউট্রালাইজ করো, মানে কম্পালশন করা যাবে না। ধরে নে আমি তাকে বললাম যে তুমি তোমার জুতোটা খুলে এখানে রাখো, এবার তার কন্টামিনেশন অ্যাংজাইটি আছে, তা তো অস্বস্তি হচ্ছে, সত্যি তো জুতো খুলে রেখেছে, সত্যি তো হতে পারে হাতে লেগে গেছে, এগুলো তার মনে হবে, আরো বেশি মনে হবে। তার কি, তার বারবার ইচ্ছা হবে স্যানিটাইজার, আজকালকার দিনে স্যানিটাইজার নিয়ে মুছতে। তাকে বলা হবে অ্যাটলিস্ট তুমি স্যানিটাইজার নেবে না, তোমাকে, এবং তাদেরকে ভালো করে তাকে মোটিভেট করতে হবে, তুমি যদি এরমই করতে থাকো সারা জীবন এরমই চলতে থাকবে। তো তোমাকে দেখা যাক না, যে দেখি না যে এই অ্যাংজাইটিটা কি সত্যি এতটা পাওয়ারফুল, এই থটটা কি এতটা পাওয়ারফুল, দেখা যাক না। এবার 5 মিনিটও যদি একটা মানুষ বসে থাকে না, 10 মিনিটও বসে থাকে,
কিন্তু অ্যাংজাইটি তাকে সাথে থাকছে, আস্তে আস্তে কি হয়, অ্যাংজাইটি পাওয়ারটা নিজে নিজে কমে, কারণ হ্যাবিচুয়েট হচ্ছে। এইটা যত ধাপে 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 করে ফার্স্টে ছোট লেভেলের অ্যাংজাইটি হয়তো তাড়াতাড়ি করতে পারলো, বড় লেভেল করে 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 যায়, তখন কি হয় যে তার এই এক্সপোজারটা হচ্ছে, তো হ্যাবিটটা ফর্ম হচ্ছে, সে ডিল করতে পারছে এবং রেসপন্সটা প্রিভেন্ট করছে, তাহলে কি সাইকেলটা পূর্ণ হলো না, এই বারবার এক প্যাটার্নে আর গেল না। একটা টাইমের পরে কি হয়, যেটা আমি বললাম যে একটা মানুষের ওসিডি, সে চাইছে না ওসিডি নিয়ে থাকতে, সে দেখতে পাচ্ছে আরে আমি তো এবারটা পারলাম, তার ভালো লাগছে, তার মোটিভেশন আসছে, উইল পাওয়ার বাড়ছে, সেটাই তাকে আরো হেল্প করবে তোর সাথে নেক্সট স্টেপে যেতে। নেক্সট স্টেপটা কিন্তু আরো কঠিন, বা যেতে। তো সেইভাবে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় করা যেতে পারে, যেমন তুই ধর কথা বলছিস তার সাথে, অনেকে যেটা করে যে তুমি স্যানিটাইজার করবে, তুমি কথা বলো। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, কি রকম ভাবে হতে পারে, ধর ধর আমি তোকে দুটো সিচুয়েশন দিচ্ছি। একটা সিচুয়েশন তো তোর ওসিডি আছে, আর তোরই ধর এই ব্যাপারটা আছে। আমি তোর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি হঠাৎ বললাম, রিজু আমরা একটা কাজ করতে পারি, তুই জুতোটা খুলে রাখ। খুলে রাখার পর তোর কি হচ্ছে, তুই হচ্ছে জুতোটা খুলে রাখ, এবার তো খুলে রাখার পরে তুই একটু করছিস, কিছু হলো না আমার, না বুঝলি তো আমার ওই থটটা বারবার আসছে, মানে হাতটা ইয়ে হচ্ছে, আমি কি স্যানিটাইজার লাগাবো? না না, স্যানিটাইজার ফাইটাইজার তাহলে কোনো লাভটাই হবে না। আমরা একটু চেষ্টা করি না কিছুক্ষণ এটা নিয়ে থাকার, কিছুক্ষণ চেষ্টা করি, দেখি না কতক্ষণ পারি সেটা নিয়ে থাকতে। না আমি পারবো না ভাই, আচ্ছা ঠিক আছে চেষ্টা করি না। কি যেন বলছিলি তুই, তোর ওই সময় কি হয়েছিল? আমি তোর সাথে কথাই এগিয়ে গেলাম। আরেকটা সিচুয়েশন, আমি তোকে হঠাৎ বললাম প্রথমে, বিজু আমরা এরকম একটা কিছু করব, ঠিক আছে তোকে নিজেকে করতে হবে। তো তুই খুললি, তুই বলি ভাই আমার এরকম হচ্ছে, অসুবিধা হচ্ছে। আমি তোকে বললাম না না ওসব নিয়ে কি বলে ওটাকে, ভাবনা চিন্তা আসতেই পারে, কিন্তু আবার ওই কম্পালশন করবি না, হাত টাত ধুবি না, এগুলো করবি না। তার চেয়ে চল আমরা কথা বলি, কথা বল, আচ্ছা তোর এখন কি চলছে এটসেট্রা। এই দুটোর মধ্যে বলতো কোন সিচুয়েশনটা ভালো, কোনটা খারাপ? একটা সিচুয়েশন খারাপ। আমার মনে হয় যে সেকেন্ড সিচুয়েশনটা বেটার ফার্স্ট সিচুয়েশনের থেকে। আমি যদি বলি সেকেন্ড সিচুয়েশনটা খারাপ, আচ্ছা। কেন বলছি দেখ, আমি যখন তোকে এই টোটালটা করানোর পরে বললাম তুই তাহলে এটা করতে হবে না, আমরা কথা বলি, চ আমরা কথা বলি, ইজ দ্যাট কম্পালশন? যে আমার অ্যাংজাইটি কাটানোর জন্য সিনজনের সাথে আমাকে কথা বলতে হচ্ছে। মন কি বুঝলো, কথা বলছি বলে অ্যাংজাইটি কাটছে, অ্যাংজাইটি নিজে নিজে কাটছে না, কিন্তু অ্যাংজাইটি নিজে নিজেই কমে। কিন্তু মন বুঝলো কি, যে ও তো বললো কথা বলতে, এবার তুই কি করবি, তোর যদি ওই হাত ধোয়াটা চলে যায়, তোর অ্যাংজাইটি হলে তুই কথা বলতে শুরু করে দিবি লোকজনের সাথে। বাট প্রথম কাজে কি হলো, তোকে কিন্তু এরকম কোনো ইন্ডিকেশন দিইনি, কথাই বলছিলাম, মাঝখানে খুলিয়েছি আবার কথাই বলছি, মনের কাছে কোনো কজাল ফ্যাক্টর বা ইন্ডিকেটর গেল না যে এটা কাটানোর জন্য কথা বলতে বলেছি। এগুলো আচ্ছা। হচ্ছে খুব সূক্ষ্ম জায়গা। এইগুলোর জন্য ওসিডি একটু টাফ জিনিস টু ট্রিট, কারণ এই কথার খেলাটা খুব ইম্পর্টেন্ট। বাট এই সূক্ষ্ম জায়গাগুলো যদি একটু প্রপারলি আমরা ইউজ করতে পারি, শুধু থেরাপিস্ট কেন, বাড়িতেও যদি একটু টুকটাক ইউজ করতে পারি, এটা হেল্প করে। তো এগুলো ছোট্ট কিছু টেকনিক দিলাম, তো এটা করে করে ইআরপি করে করে এগোনো যেতে পারে। ধর আমি তোকে একটা, এর মাঝে আমার প্রশ্ন মাথায় এলো যে প্রথমবারের ক্ষেত্রে ধর তাকে তো আমি জানালাম না, তাকে কথা বলতে বলতে তাকে আমি সেই ব্যাপারটার মধ্যে করলাম, কিন্তু তার তো ওই জায়গাতে গিয়ে তার প্রবলেম হলো একটা, তার একটা সমস্যার সম্মুখীন হলো, কিন্তু এখান থেকে এটা হতে পারে যে পরবর্তীকালে সে আর এলোই না থেরাপি সেশনে, এটাও তো না একটা হতে ওটা পারে। এক্সাম্পল, এটা গুড কোয়েশ্চেন, আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। এই যে তুই কথা বলে আমি তোর সাথে শুরু করলাম, যেটা বলছিলাম সেটা বলি। কিছুক্ষণ পরে যেটা হয় দেখবি যে আমাদের না দু রকম ভাবে আমরা জীবন কাটাই, একটা হচ্ছে অ্যাভয়েডেন্স এর মতন করে, একটা অ্যাপ্রোচের মতন করে। মানে দেখ আমরা অনেক কিছুই বলি এরকম ভাবে যে আমি যেন ফেল না করি, আমি যেন এটা না হয়, মানে এটা এটা হবে না, এটা হবে না, মানে এটাকে অ্যাভয়েড করার জন্য কিছু করি কাজ। সবসময় কিন্তু আমরা এটা চাই বলে করি না কাজ, মানে অ্যাপ্রোচ করি না। এবার দেখ ব্যাপারটা কি হচ্ছে, যে এই মানুষটার টেন্ডেন্সি কি ছিল, অ্যাংজাইটি অ্যাভয়েড করা, বা তোরটাই টেন্ডেন্সি ছিল কম্পালশন করে অ্যাংজাইটি অ্যাভয়েড করা। আমি তোর সাথে কিছুটা কথা বলার পরে, আমি কিছুক্ষণ পরে যদি ধর কথা বলতে বলতে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা কথা বলছিলাম, ধর আমি তোকে খুব একটা জিনিস করলাম, তুই তারপর এখন কি করছিস, তুই বলি এটা জানিস তো এটা হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই একটা টাইমের পরে যদি তোকে এনগেজ করে নিতে পারি আমি, তাহলে নিজে থেকেই তোর মাইন্ডটা আমার দিকে যাচ্ছে। কিন্তু পার্টিকুলারলি স্পেসিফিক্যালি বলিনি কিন্তু যে এটাই তুই কর এটা থেকে বেরোনোর জন্য, তোর গেল। এবার খুব ইম্পর্টেন্ট জিনিস যে সে কি হতে পারে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হয় তাকে বোঝানো যে তুমি নিজে নিজে অ্যাংজাইটি কাটছে, তাকে কিছুক্ষণ পরে বলা, আচ্ছা তুই যেটা কথা বল, তোর কি এখন আর অ্যাংজাইটি লাগছে? ইউ আর লাইক সাডেনলি না, বাট এই যে তুই মনে করালি এবার লাগছে, হতেই পারে। তখন বলা ইন্টারেস্টিং ব্যাপার, দেখ কিছুক্ষণ যদি তুই অ্যাংজাইটিটা নিয়ে না ভাবিস,
কাটাবো 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 কাটাবো, তোর অ্যাংজাইটি কিন্তু নিজে থেকেই চলে যাচ্ছে। হুম তখন ইউ গেট দ্য ফার্স্ট ট্রিগার, আরে অ্যাংজাইটি তো নিজে থেকে যায়। হুম তখন তোর কি হলো, তুই সাইকো এডুকেটেড হলি প্রপারলি। একরকমের রাইট সাইকো এডুকেশন হচ্ছে জাস্ট বলে বলে ওসিডিতে এরম হয় সেগুলো করতে হয়, বাট এটা হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল সাইকো এডুকেশন, তোকে অভিজ্ঞতার দ্বারা আমি এডুকেট করলাম। তারপরে আমি আরো টাফ জিনিসে যেতে পারি, সারাক্ষণ তোর কথাই কন্টিনিউয়াস করাতে পারবো না, তাহলে আবার তোর অভ্যাস হয়ে যাবে, তুই কম্পালশন ভেবে নিবি। ওই যে একবার বলে দিলাম, এবার তুই কিন্তু মাথার মধ্যে চলছে, তাই এটা কি নিজে থেকে গেল নাকি কথা বললাম বলে গেল। এবার তার মানে তাকে কি বলতে, তাহলে তোর নিজে থেকে তোর অ্যাংজাইটি কাটে, এটা ন্যাচারালি হতে পারে। তাহলে হ্যাঁ হ্যাঁ হতে তো পারে, ঠিক আছে এবার দেখা যাক, যেটা কর, তোকে চুপচাপ বসে থাকতে হবে, তোর চাপ হবে যাই হবে বসে থাকতে হবে। একবার তো দেখেছি যায়, দেখা যাক এবার কি হবে। তোর একটু তো মানে একটু তো ক্ষীণ একটা আলো জন্মেছে, ওটা অনেক সময় হেল্প করে যে তোকে কিছুক্ষণ ওয়েট করতে। এবার ধর তুই বলছিস যে আমি তারপর প্রথমবার তোর সাথে কথা বলার সময় আমি 20 মিনিট ধরে বিন্দাস অ্যাংজাইটি ছাড়া ছিলাম, পরের বার 5 মিনিটের পরে আমার খুব অসুবিধা হচ্ছে, আমি আর পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, তখন কি করতে হবে, 0 আর 5 মিনিটের ডিফারেন্সটা দেখাতে হবে। আগে তুমি কি ছিলে, তোমার আমি দিলাম হাত নোংরা হচ্ছে স্যানিটাইজার, 20 সেকেন্ডস লেটার, এবারে কি হলো 6 মিনিটস লেটার। এটাও তো কন্ট্রোল, এটাও তো পাওয়ার নিজে, যে আমি 6 মিনিট আমি অ্যাংজাইটিটা আমার উইথস্ট্যান্ড করতে পেরেছি। এবং উইথ টাইম কি হবে, অ্যাংজাইটি নিজে থেকেই নামবে, কারণ কোনো ইমোশন, ট্রাস্ট মি, সারাক্ষণের জন্য নয়, ইমোশন ট্রানজিয়েন্ট, ইট চেঞ্জেস এন্ড মুভ। তো ওটা নিজে থেকেই নামবে, আমি বলছি না 0% হয়ে যাবে, আর প্রথমে যদি 100 থাকে ওটা 50-তে নামবে, মানে কি হবে, ম্যানেজেবল হয়ে যাবে। রাইট তো সেইভাবে আমরা এগোতে পারি। ইটস টাফ জব, ইটস টাফ ডিসঅর্ডার টু ট্রিট, বা যদি সে তার ধৈর্যটা থাকে, সে যদি তার যদি বিশ্বাসটা অর্জন করা যায়, এবং হ্যাঁ যদি থেরাপিস্টের নিজের প্রতি সেই বিশ্বাসটা থাকে, খুব ইম্পর্টেন্ট, তাহলে হ্যাঁ মানে তাহলে জয় লাভ করা যেতে পারে। রাইট তো তো সেটাই ব্যাপার। অনেক অনেক হ্যাঁ, সিঞ্জনকে যে এত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য বিষয়টাকে, কারণ এই বিষয়টাকে মানে ব্যাখ্যা যেভাবে তুই করলি সেটা মানে এটা পাওয়া যেতে পারে একমাত্র থেরাপি সেশনে, কিন্তু সেটা তুই এটা আমাদের লাইভ ডিসকাশনের মাধ্যমে তুই এত সুন্দরভাবে ব্যাখ্যা করলি, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ তোকে। তো আমরা আমাদের আজকে লাইভ ডিসকাশনের প্রায় 1 ঘন্টা 15 মিনিট কাছাকাছি চলে অনেক বড় এসেছি। হয়ে তো গেছে। না ঠিক আছে, আমাদের অনেক কিছু আমরা জানতে পারলাম ওকে। এটার সেটা খুব মানে হেল্পফুল হলো। তো আমরা আমাদের লাইভ ডিসকাশনটা আজকে এখানেই এন্ড করব। আপনাদের একদম যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা পরবর্তীকালে জানাতে পারেন, আমি সিঞ্জন দুজনেই চেষ্টা করব সিঞ্জনকে আমি সেই কমেন্ট গুলো দেখাবো যে সে যেন এই প্রশ্নের উত্তরগুলো দেয়, এবং পরবর্তীকালে আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও সেটাকে দেবো, সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন, এবং আমরা সেহেতু আমরা একটা পথ আমরা অবশ্যই আমরা মানে দেখানোর চেষ্টা করতে পারি আর কি, কমেন্টের মাধ্যমে। নিশ্চয়ই। আহ তো সিঞ্জনকে অনেক অনেক ধন্যবাদ আবারও আজকে এতটা সময় দেওয়ার জন্য। পরবর্তীতেও সিঞ্জনকে চাইবো যে আরো বিভিন্ন এই ডিসঅর্ডার নিয়ে বা আরো যে ইস্যুস গুলো রয়েছে সেগুলো নিয়ে সিঞ্জনকে পাশে চাইবো। তো নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ সো মাচ রিজু, পার্টিকুলারলি আমাকে ইনভাইট করার জন্য, সুযোগটা দেওয়ার জন্য। এবং সেকেন্ড, তুই যে এই পদক্ষেপটা নিয়েছিস, ইটস আ ভেরি বিগ স্টেপ, তো এই অ্যাওয়ারনেসটার জন্য, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ।